নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে যে কোন কোন গ্রহ কি কি ব্যবসা প্রদান করে থাকে। দেখুন, আমরা তো অনেকেই জানি না যে আমাদের কি ধরনের ব্যবসা করলে আমরা জীবনে সাকসেস, সাফল্যতা পাবো। আমরা অনেকেই সেটা বুঝতে পারি না। না বুঝে দেখা গেল যে আমাদের মনে হয়তো যে ব্যবসাটা মনে হচ্ছে যে এটা করলে হয়তো ভালো হবে, আমরা সেই ধরনের ব্যবসা অনেক সময় করে থাকি। ঠিক আছে? আমরা ওপেন করি। দেখা যায় অনেক সময় সেই ব্যবসাগুলো আমরা যদি করে থাকি, অনেকেই দেখা যায় সেই বিজনেসে অতটা সাকসেস বা সাফল্যতা আ মানে পায় না। তো আমাদের যেকোনো প্রফেশনে আমরা যারা প্রফেশনে আছি, আ ধরুন আপনি যে ধরনের ব্যবসাই করুন না কেন, আপনাকে আগে জানতে হবে যে আপনার কোন ধরনের ব্যবসা করলে আপনার ভালো হবে, সেটা কিন্তু আপনার মেটাল বাচ্চারটাকে দেখিয়ে নেওয়া উচিত যেকোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। তা দেখুন, আজকে আমি ৯ টি প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব যে ৯ টি গ্রহ কী, কী ধরনের ব্যবসা প্রদান করে থাকে। তো দেখুন, আমাদের বিজনেসের সাফল্যতা সাকসেস আনতে গেলে আগে আমাদের দেখতে হবে যে আমরা যে ধরনের ব্যবসা করব, হ্যাঁ? সেই ব্যবসার অধিপতি সে কিভাবে অবস্থান করে আছে, তাই না? তার মানে ধরুন, আমি যদি আ মানে ব্যবসা করি, তাহলে দেখা যায় যে বিজনেসটাকে সাধারণত আমরা 2nd হাউস, ৭ম হাউস, ১০ম হাউস, 11th হাউস, এই ৪ টি হাউজের কানেকশনগুলোকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে? তার মানে সেকেন্ডটা হচ্ছে আমাদের সেভিংসটা, হ্যাঁ? আ আ মানে ৭ম টা হচ্ছে ধরুন আমরা যে বিজনেসটা করছি, অনেকে দেখা যায় যে পার্টনারশিপ বিজনেস আমরা করে থাকি, হ্যাঁ? সেইটাকে কিন্তু আমাদের এখানে দেখতে হবে। আর এখানে ১০ম, ১০ম হাউসটার কানেকশন দেখতে হবে। আর 11th হাউজের কানেকশনটাকে কিন্তু ১ম এই দেখতে হবে। এর পাশাপাশি দেখতে হবে যে আমি যে ধরনের ব্যবসা করব, সেই বিজনেসের ধরুন একজন জাতক জাতিকাদের মানে ধরুন সেই সব জাতক জাতিকারা আপনারা যারা ধরুন যে ব্যবসা আপনারা করতে চাইছেন, আমি একটা উদাহরণ দিয়ে বললে আপনারা সবথেকে বুঝতে পারবেন। ধরুন মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ কে? মঙ্গল। তার মানে মঙ্গল আ সেই আপনি মঙ্গল কি ধরনের বিজনেসটা আপনাকে প্রোভাইড করবে? তার মানে সেই মঙ্গল আপনার মেটাল বাচ্চাটে মানে কত ডিগ্রিতে অবস্থান করে আছে সেইটা কিন্তু দেখতে হবে। তার মানে কি? আমি একটা উদাহরণ দিয়ে বললাম। তার মানে প্রত্যেকটা রাশির অধিপতি গ্রহ সে কত ডিগ্রিতে অবস্থান করে আছে সেইটা কিন্তু আগে দেখতে হবে। তার মানে এই যে আপনারা যে বিজনেসই আপনারা করে থাকুন না কেন, সেই ব্যবসার অধিপতি গ্রহকে, হ্যাঁ? দেখা গেল রবি, বুধ, বৃহস্পতি, শনি, রবি, মঙ্গল, হ্যাঁ? রাহু, কেতু এটসেট্রা। মানে এই যত প্ল্যানেট আছে, মানে যে ব্যবসা আম সেই গ্রহটি প্রোভাইড করবে, সে কত ডিগ্রিতে অবস্থান করে আছে। তো ব্যবসার অধিপতি গ্রহকে ১২ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে অবস্থান করতে হবে বা ১৮ থেকে ২৩ ডিগ্রির মধ্যে অবস্থান করতে হবে। এইটা কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে? তাছাড়া এখানে দেখা যায় আ অনেক সময় বুধ এবং শুক্র যদি লগ্নে অবস্থান করে থাকে বা দেখা যাচ্ছে আবার ৮ম হাউজে অবস্থান যদি করে থাকে, তাহলেও কিন্তু জাতক-জাতিকারা বিজনেসে অনেকটাই সাফল্যতা পেয়ে থাকে। এর পাশাপাশি দেখুন, মানে বিজনেস করতে গেলে মানে প্রত্যেকটা জাতক-জাতিকাদের মেটাল বাচ্চারটাকে খুব ভালো করে আ মানে জাস্টিফাই করতে হবে, এনালাইজ করতে হবে। সেটা কি জানেন তো? আমাদের বিজনেস করতে গেলে আমাদের ৪ টি প্ল্যানেটকে খুব স্ট্রং থাকতে হয়। সেটা হচ্ছে রবি, বৃহস্পতি, বুধ ও চন্দ্র। ঠিক আছে? এবার দেখুন, এই যে আমরা যে বিজনেসটা করব, সেই ব্যবসার সাফল্যতা আ আমরা যাতে পাই, ঠিক আছে? অনেকে দেখা যায় যে বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলে, কিন্তু দেখা যায় সে বিজনেসটা ভালো চলে না। সেই বিজনেসে প্রচুর ধার দেনা আর মধ্যে সে জড়িয়ে পড়ে, ঠিক আছে? কিন্তু সেই বিজনেসটাকে কোনো ক্রমে এনহান্সটা করতে পারে না। সেই কারণে আমাদের দেখতে হবে যে আমাদের ১ম এ কি দেখতে হবে? ৭ম ভাবটা দেখতে হবে, ১০ম ভাবটা দেখতে হবে, হ্যাঁ? মানে এই ক্ষেত্রগুলোকে খুব ভালো করে দেখতে হবে। এর পাশাপাশি এরপর দেখুন, মানে খুব ইম্পোর্টেন্ট যেটা ৭ম ভাবটাকে দেখতে হবে, ১০ম ভাবটাকে দেখতে হবে। এই দুটো ভাবকে দেখতে হবে। তাছাড়া দেখা যায়
দ্বিতীয় ও সপ্তমের এবং একাদশের কানেকশানটা আছে কিনা? আপনি কতটা প্রফিট করবেন, কতটা লাভ করবেন, আপনি বিজনেসে কতটা এনহান্সটা করতে পারবেন, ঠিক আছে? সেইটা কিন্তু এই হাউসগুলোকে আমাদের দেখতে হবে। তা যদি কোনো জাতক জাতিকারা আপনারা বিজনেস করতে চান তাহলে আপনাদের জন্ম ছকে একটা জিনিস খুব বিশেষ করে আ লক্ষ্য করতে হবে, সেটা কি জানেন? যদি কোনো জাতক জাতিকাদের মানে মেটাল বাচ্চাতে বৃহস্পতি যদি খুব স্ট্রং থাকে, তাহলে কিন্তু সেখানে মানে গজকেশরী যোগ তৈরি হয়। তার মানে কি গজকেশরী যোগ তৈরি হলে দেখবেন সেই সব জাতক জাতিকারা মানে আ খুব অল্প সময়ে বিজনেস করলে তারা খুব সাফল্যতা পেয়ে থাকে। তারা দেখা যাচ্ছে যে মানে একটা ফটকা কিছু ইনকাম, হ্যাঁ? বা লাভ তাদের কিন্তু হয়ে থাকে। তারা অনেকটাই এনহান্সটা করতে পারে। আর আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে আম সেই বৃহস্পতি নিজ নক্ষত্রে অবস্থান করে আছে কিনা, এইগুলোও কিন্তু দেখতে হয়। তা যাই হোক আমি এই বিষয়টি আলোচনা করবার আগে আমি এই যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, তার মানে কি আপনারা আ যদি মানে যেকোনো বিজনেস আপনারা ধরুন মনস্থির করে ফেলেছেন যে আমি এই ব্যবসাটা আ ওপেন করতে চাই। তাহলে আপনারা যেকোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। ঠিক আছে? আপনাদের মেটাল বাচ্চারটাকে দেখাবেন। তার মানে এইসব কন্ডিশনগুলো দেখে নিয়ে তারপরেই কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাদেরকে সাজেস্ট করবে বা প্রোভাইড করবে যে আপনারা কোন ব্যবসাটা আপনার পক্ষে সেটা খুব লাভজনক হবে। তিনি সেটা নির্ধারণ করে দেবেন। তার উপর ভিত্তি করে আপনারা বিজনেসটা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বিজনেসের সাফল্যতা অবশ্যই আপনারা প্রাপ্তিলাভ করে থাকবেন। এবার চলে আসবো যে কোন গ্রহ আ কি, কি মানে কি ধরনের ব্যবসা প্রোভাইড করে থাকে। তা ১ম এই আমরা চলে আসবো রবিকে নিয়ে। রবি কি ধরনের ব্যবসা প্রদান করে? রবি সাধারণত দেখা যায় যে সরকারি সেক্টরে আপনারা ধরুন অনেকে আছে না যে গভর্নমেন্ট সেক্টরে একটা কন্ট্রাক্টরির যে কাজগুলো, প্রমোটিং এর কাজগুলো, রাস্তাঘাট, হ্যাঁ? অফিস মানে যারা লিজ নেয়, কন্ট্রাক্ট নেয়, সেই ধরনের বিজনেসে এরা ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। তার মানে সরকারি মানে যে প্রজেক্টগুলো অনেকেই মানে কন্ট্রাকচুয়াল মানে কিছু লিজ নেন, হ্যাঁ? সেই ধরনের বিজনেস অর্থাৎ আমি একটা কথাই বলতে পারি প্রমোটিং বিজনেস যাকে বলে। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা গভর্নমেন্ট সেক্টরে ভালো জব পেয়ে থাকে। ঠিকাদার, ঠিকাদারি বিজনেস, প্রমোটিং এই ধরনের ব্যবসা। তারপরে যেকোনো জুয়েলারির বিজনেস, হ্যাঁ? সোনার ব্যবসা। এই ধরনের ব্যবসা যদি আপনারা করতে পারেন দেখবেন ভীষণ গেনার আপনারা হতে পারবেন। মানে যদি আপনাদের মেটাল বাচ্চাটের রবিটা স্ট্রং থাকে, ঠিক আছে? এর পাশাপাশি ধরুন যারা অভিনয়ের জগতে আছেন বা কিছু ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, থিয়েটার, যাত্রা, নাটক যারা আপনারা করে থাকেন, সেই সব ইভেন্টে কিন্তু আপনারা ভীষণ সাফল্যতা অবশ্যই পাবেন। আর বিশেষ করে রবি যদি স্ট্রং থাকে না, সেই সময় জাতক জাতিকারা ভালো রাজনীতিবিদ হতে পারে। মানে তাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি তৈরি হয়। তারা ভালো নেতৃত্ব প্রদান করতে পারে। প্রচুর মানুষকে একসঙ্গে পরিচালনা করতে পারে। হ্যাঁ? তারা মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে। তার মানে ভালো রাজনীতিবিদ হতে গেলে রবিটা কিন্তু স্ট্রং থাকতে হয়। তার মানে আমি ভিডিওর ১ম এ যে কন্ডিশনগুলো বললাম, সেই কন্ডিশনগুলোকে কিন্তু আগে দেখতে হবে। এবার চলে আসবো চন্দ্র। চন্দ্র আমাদের কি ধরনের ব্যবসা প্রদান করে থাকে? দেখুন আপনাদের মেটাল বাচ্চাতে যাদের চন্দ্র খুব স্ট্রং আ পজিশনে আছে, আপনারা যদি মৎস্য মানে মাছের ব্যবসা, তারপরে ধরুন আপনারা এই যে অনেকে আছে না যে পুকুরে মাছ চাষ করে মানে পুকুর লিজ নেন মাছের, হ্যাঁ? আপনারা যদি মাছের চাষ করেন তাহলে দেখবেন আপনারা প্রচুর সাফল্যতা অর্জন করবেন। তারপরে ট্রলারের ব্যবসা, স্টিমারের ব্যবসা,
ট্র্যাভেলের ব্যবসা যে কোনো, তারপরে সমুদ্রে যেসব দ্রব্য সামগ্রিক থাকে সেই সব ধরনের ব্যবসা করলেও কিন্তু খুব সাফল্যতা পেয়ে থাকে যাদের চন্দ্র স্ট্রং। তাছাড়া কাপড়ের ব্যবসা, হ্যাঁ? গার্মেন্টসের এই ধরনের, তারপরে নার্সিংয়ের যেসব কিটসগুলো আছে, জিনিসপত্র, সেই সব ধরনের ব্যবসা করলে খুব মানে সাফল্যতা পায়। তারপরে দেখা যায় এর পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ? পার্লারের ব্যবসা, এইসব ব্যবসা করলেও তারা খুব সাফল্যতা পেয়ে থাকে। তার মানে চন্দ্র এইসব বিজনেসগুলো কিন্তু প্রোভাইড করে থাকে। তাছাড়া যেকোনো তরল জাতীয় বিজনেস হতে পারে, পানীয়, হ্যাঁ? ড্রিঙ্ক, কোল্ড ড্রিংকস, হ্যাঁ? এই ধরনের ঠান্ডা পানীয়। তারপরে দেখা যায় খনিজ তেল, হ্যাঁ? আ উম এই ধরনের ব্যবসা করলে কিন্তু সেইসব জাতিকারা প্রচুর গেনার হতে পারে। এইটুকু আমি বলতে পারি। তার মানে চন্দ্র এইসব ব্যবসাগুলো কিন্তু প্রদান করে থাকে। এবার চলে আসবো মঙ্গল। দেখুন মঙ্গল আ যদি কোনো জাতিকাদের মেটাল বাচ্চাটে আ মোটামুটি ধরুন 2nd হাউস বা 4th হাউস বা 7th হাউস বা 11th হাউসের এই কানেকশনটা যদি খুব ভালো থাকে, তাহলে দেখা যাবে এরা লোহা, আয়রন জাতীয় যেকোনো ধাতুর বিজনেস করলে এরা খুব গেনার হতে পারবে। তাছাড়া দেখা যায় মানে এই ধাতু বলতে মানে কি? ধরুন এই যে স্টিলের ফার্নিচার, বাসন, থালা-বাসন, এই যে যেসব আমাদের নিত্য সামগ্রী যেগুলো আমাদের প্রয়োজন হয়। তাছাড়া বস্ত্রের ব্যবসা, হ্যাঁ? মানে জামা-কাপড়ের ব্যবসা এইগুলো করলেও কিন্তু তারা ভীষণ সাফল্যতা পায়। তাছাড়া দেখা যায় শৌল চিকিৎসা, মানে এই যে আমাদের মানে চিকিৎসা বিজ্ঞানের যেসব যন্ত্রপাতিগুলো আছে, সেই সব যন্ত্রের ব্যবসা করলেও কিন্তু এরা খুব সাফল্যতা পায়। যেকোনো যন্ত্রপাতির ব্যবসা, ধরুন গাড়ির কোনো পার্টস, হ্যাঁ? এইসবের পার্টসের ব্যবসা। তারপরে দেখা যাচ্ছে যে অপারেশনের যে যন্ত্রপাতি, যেসব মানে যন্ত্রের মাধ্যমে মানুষের সার্জারি করা হয়, অপারেশন করা হয়, সেই সব মানে যন্ত্রের ব্যবসা করলেও কিন্তু এই সময় ভীষণ সাফল্যতা পায়। তাছাড়া দেখা যায় যে ল্যান্ড প্রপার্টির ব্যবসা, অর্থাৎ মানে অনেকে আছে না যে ল্যান্ডের বিজনেস করে থাকে, হ্যাঁ? তারপরে দেখা যায় যে কন্ট্রাক্টরির ব্যবসা, বস্ত্রের ব্যবসা, এইসব ব্যবসাগুলো কিন্তু মঙ্গল দিয়ে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে যেকোনো যন্ত্র, মানে যন্ত্রপাতি, ধরুন গাড়ি হতে পারে, গাড়ির পার্টস হতে পারে, এইসব ব্যবসাগুলো করলেও কিন্তু দেখবেন আপনারা ভীষণ সাকসেস পাবেন। এবার চলে আসবো বুধকে নিয়ে। বুধ যদি মানে আপনাদের মেটাল বাচ্চাটে স্ট্রং থাকে, তাহলে দেখবেন আপনারা যেকোনো বই খাতা, যারা ধরুন এই প্রেসের ব্যবসা করে, যাদের প্রেস আছে, ছাপাখানা বা মানে বইয়ের ব্যবসা, হ্যাঁ? তারপরে অনেকে আছে না বই, খাতা, পেন, এইসব মানে মোটামুটি এডুকেশন সেক্টরে যেসব আমাদের জিনিসগুলো প্রয়োজন হয়, সেই সব ব্যবসা করলেও কিন্তু খুব সাকসেস আপনারা পাবেন। মানে একটা কথা বলতে পারি যে মানে এডুকেশনের মানে পড়াশোনার যাবতীয় সামগ্রিক যে বিষয়গুলো আছে। তাছাড়া এই সময় জাতিকারা মানে যারা মিডিয়া জগতে আছেন, প্রেসের মধ্যে যারা আছেন, সাংবাদিকতা যারা করেন আপনারা, ঠিক আছে? আ মানে যেটা মানে মানুষের টকিং স্কিল, হ্যাঁ? মানে টকিং পাওয়ারটা, তারপরে অনেকে আছে না অ্যাঙ্কারিং, হ্যাঁ? এইসব প্রফেশনে যদি আপনারা যেতে পারেন দেখবেন আপনারা খুব সাফল্যতা অর্জন করবেন। তাছাড়া দেখা যায় আ যে আ উম আ পাবলিক পাবলিক ডিলিংস, যেটা শেয়ার মার্কেট হতে পারে, স্টক মার্কেট হতে পারে, ব্যাংকিং সেক্টর হতে পারে, হ্যাঁ? এই মিডিয়া জগতে এইসব প্রফেশনগুলোতে আপনারা যদি যান, দেখবেন আপনারা ভীষণ গেনার হতে পারবেন। এবার চলে আসবো বৃহস্পতি। বৃহস্পতি যদি কোনো জাতিকাদের মেটাল বাচ্চাটে যদি খুব ভালো থাকে, স্ট্রং থাকে, তাহলে দেখবেন এইসব জাতিকারা ভালো আধ্যাত্মিক গুরু, ভালো শিক্ষক, হ্যাঁ? ভালো প্রফেসর, এইগুলো কিন্তু হতে পারে। মানে অধ্যাপক যারা কলেজ লেভেলে যেনারা পড়াশোনা স্টুডেন্টদেরকে করিয়ে থাকেন। তাছাড়া এরা ভীষণ দার্শনিক, যেকোনো রিসার্চের মধ্যে গেলে এরা কিন্তু ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। তন্ত্র, জ্যোতিষী, ঠিক আছে? বা পুরোহিত যারা পূজা পার্বণ করে থাকে, এই ধরনের প্রফেশনগুলোতেও কিন্তু ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। তাছাড়া দেখা যায় যে খাবারের ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, এইসবের
ব্যবসা যদি মানে করে থাকে জাতক জাতিকারা, তারা ভীষণ সাকসেস সাফল্যতা কিন্তু পেয়ে থাকে। তাছাড়া দেখা যায় মুদির দোকান, মানে আমাদের নিত্য প্রয়োজনে আমাদের যে খাদ্য আমাদের প্রয়োজন, তার মানে সেটাই তো মুদির দোকান বলা হয়। হ্যাঁ, চাল, আটা, ময়দা, তেল এই ধরনের যারা মুদির ব্যবসা করবেন, হ্যাঁ, দেখবেন আপনারা ভীষণ সাফল্যতা পেয়ে থাকবেন। তারপরে অনেকে আছে না হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, হোটেলের ব্যবসা, এই ব্যবসাগুলো করলে কিন্তু ভীষণ সাকসেস সাফল্যতা পেয়ে থাকে। বৃহস্পতি যদি আপনাদের মেটাল বাচ্চাটে যদি স্ট্রং থাকে। এরপরে চলে আসবো, শুক্র যদি স্ট্রং থাকে তাহলে শুক্র হচ্ছে কি আমাদের ক্রিয়েটিভ, আমাদের অ্যাক্টিং, আমাদের শিল্পসত্তা, আমাদের সৌন্দর্য, আমাদের লাক্সারিয়াস। তার মানে যদি আপনারা যদি ধরুন প্রশাসনিক প্রশাসনিক যেসব আমাদের যেসব দ্রব্যগুলো আছে, হ্যাঁ? মানে লাক্সারিয়াস যে দ্রব্যগুলো আপনারা যদি এই সময় মানে গাড়ির ব্যবসা করতে পারেন, বা ধরুন গয়নার ব্যবসা, হ্যাঁ? তারপরে কসমেটিকের ব্যবসা, আ পার্লারের ব্যবসা, এইসব বিজনেসে কিন্তু অনেকটাই সাফল্যতা দিয়ে থাকে। তাছাড়া ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে ধরুন যারা অ্যাক্টিং করছেন, ধরুন যারা ড্যান্স করেন বা যারা অভিনয় করেন, হ্যাঁ? অ্যাক্টিং মানে অভিনয় জগতে সেটা ছোট পর্দায় হতে পারে, বড় পর্দা হতে পারে। আপনারা দেখবেন এই সময় ভীষণ সাকসেস সাফল্যতা অর্জন করতে পারবেন। তাছাড়া দেখা যায় যারা সুগন্ধি দ্রব্যের অর্থাৎ পারফিউম, আতরের বিজনেস যারা করে থাকে, সেই সব বিজনেসগুলোতেও কিন্তু ভীষণ সাকসেস দেয়। তাছাড়া যেকোনো গাড়ির ব্যবসা, হ্যাঁ? কসমেটিকের ব্যবসা, জুয়েলারি, মানে জুয়েলারি বলতে ওই যে যেগুলো মানে সিটি গোল্ডের যেগুলো, হ্যাঁ? কসমেটিক এই ধরনের বিজনেস করলেও কিন্তু তারা ভীষণ আ সাকসেস পেয়ে থাকে। তাছাড়া দেখা যায় ফার্নিচারের ব্যবসা, ফুলের ব্যবসা, ফটোগ্রাফি, হ্যাঁ, যারা স্টুডিও যাদের থাকে, হ্যাঁ, এই ধরনের ফিল্ডে যদি আপনারা যেতে পারেন দেখবেন আপনারা ভীষণ সাকসেস পাবেন। শনিদেব মানুষের কি ধরনের ব্যবসা প্রদান করে থাকে? দেখুন, স্যাটার্ন হচ্ছে যে মানে লেবার, শ্রমিক এইটাকে নির্ধারণ করে থাকে। যেকোনো আয়রন জাতীয় লোহার ব্যবসা, মানে আমাদের খনিজ মানে মাটির তলে যেসব আমাদের ম্যাটেরিয়ালস গুলো আছে, হ্যাঁ? ধরুন আয়রন হতে পারে, কাঁসা, পিতল এই ধরনের খনিজ তেল, হ্যাঁ? খনিজ তেল এই ধরনের বিজনেস যদি আপনারা করতে পারেন, দেখা যায় না অনেকের পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ব্যবসা, হ্যাঁ, যেকোনো তেলের ব্যবসা করলে খুব ভালো এরা সাকসেস পায়। তাছাড়া বিল্ডারের ব্যবসা, জুতোর ব্যবসা, চামড়ার ব্যবসা, লেদারের ব্যবসা, ব্যাগ, চামড়ার যে ব্যাগগুলো, তারপরে ঠিকাদার, কন্ট্রাক্টরির এইসব মানে যে বিজনেসগুলো, যেকোনো ল্যান্ড প্রপার্টির বিজনেস, ধরুন অনেকে আছে না যে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে তারপরে সেইগুলো বিক্রয় তারা করে থাকে। তার মানে কি জমি, ফ্ল্যাট, বাড়ির যদি বিজনেস আপনারা করতে পারেন দেখবেন আপনারা ভীষণ গেনার হতে পারবেন। তাছাড়া যেকোনো যন্ত্রপাতি মানে মেকানিক্যাল, হ্যাঁ? যে গুলো আছে ধরুন যেকোনো গাড়ির পার্টস, যন্ত্রপাতি, হ্যাঁ? এই পার্টসের যে ব্যবসাগুলো যারা করে থাকে এই ধরনের ব্যবসা করলেও কিন্তু আপনারা আ ভীষণ সাকসেস পাবেন। মানে যানবাহনের যেসব যন্ত্রপাতিগুলো আমরা আম ব্যবহার করে থাকি, হ্যাঁ? আ গাড়ির ব্যবসা। তাই এই স্যাটার্ন কিন্তু এইসব ব্যবসাগুলো খুব মানে সাকসেস দিয়ে থাকে। তাই এবার চলে আসবো রাহু। রাহু কি ধরনের ব্যবসা প্রদান করে থাকে? রাহু যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে যদি খুব স্ট্রং হয় তাহলে এইসব জাতক জাতিকারা মানে প্রোমোটারের বিজনেস বা কন্ট্রাক্টরি, হ্যাঁ, এই ধরনের বিজনেস যদি এরা করতে পারে তাহলে এরা ভীষণ সাকসেস সাফল্যতা পায়। ঠিক আছে? তাছাড়া ধরুন স্টিল রড, হ্যাঁ, আয়রন জাতীয় এই ধরনের বিজনেস যদি এরা করে থাকে তাহলে এরা ভীষণ গেনার হতে পারে। তাছাড়া মানে এই রাহু স্ট্রং থাকলে সেই সময় জাতক জাতিকারা প্রশাসনিক বিভাগে কিন্তু ভালো জব এরা পেয়ে থাকে। আর কেতু, কেতু কি ধরনের প্রফেশন মানুষকে প্রোভাইড করে? দেখুন কেতু যদি স্ট্রং থাকে সেই সময় জাতক জাতিকারা গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স, তন্ত্র, জ্যোতিষী মানে ভালো অ্যাস্ট্রোলজার, হ্যাঁ? ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু কেতু খুব স্ট্রং থাকতে হয়, হ্যাঁ? আ আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু, পুরোহিত এইসব প্রফেশনগুলো কিন্তু কেতু দিয়ে থাকে। তা যাই হোক আমি ৯ টি প্ল্যানেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এই ৯ টি প্ল্যানেট কী ধরনের প্রফেশন আমাদেরকে প্রোভাইড করে থাকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম।
আমার সীমিত জ্ঞানে আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।